ভিউয়ার্স, অনুকবিতা অনুকবিতাকে হাইকু, জাপানি কবিতা হাইকু, এর বাংলায় অনুদিত নাম হলো অনুকবিতা। সেই অনুকবিতার কয়েকটা আইটেম রচনা পরিতোষ হালদার। আমি আবৃত্তি করছি মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রথম কবিতা দহন। কি দহন জানে পতঙ্গ আগুনে যায় আগুনের টানে, দারুচিনি মন একাকী গহন আপন হারায় খোঁজে দারুচিনি মন। নিবন্ধন। উজাড় তোমার মন কোন সুদূরে করছো সাই প্রাণের নিবন্ধন। এবারের কবিতা পরাজয়। আমার কিসের ভয়, দুই হাতে দুই শূন্যতা অসীম পরাজয়। আমার কিসের ভয়, দুই হাতে দুই শূন্যতা অসীম পরাজয়। এবারের কবিতা বান। দারুণ অভিমান শব্দ করে টাপুর টুপুর কাব্যে এলো বান। এবারের কবিতা বউ। ডালিম গাছে মৌ, ঘরের ভেতর আছে এক হলুদ বরণ বউ। এবারের কবিতা মধুচন্দ্রিমা। কত দূর সীমা রাত কি কখনো খোঁজে মধুচন্দ্রিমা। এবারের কবিতা মান মঞ্চ। মান মঞ্চ গড়ি আমারে কেবল ডাকে কষ্ট সুন্দরী। এবারের কবিতা মুঠোফোন। অসীন মোহনে মুঠোফোন বেজে ওঠে চেনা রিংটনে। এবারের কবিতা লকেট। ওই তনুতটে ছায়া হয়ে ঝুলে রই তোমার লকেটে। আমি আবার আবৃত্তি করছি লকেট। ওই তনুতটে ছায়া হয়ে ঝুলে রই তোমার লকেটে। বন্ধুরা, অনুকবিতা, জাপানি কবিতা হাইকু, এর বাংলার অনুদিত নাম অনুকবিতা। হাইকু বিশ্ব সাহিত্যের ইতিহাসে অন্যতম ক্ষুদ্র কবিতা বলে পরিচিত। হয়তো আপনারা নামটি অনেকেই শুনেননি। কবিতার শরীর কাঠামোতে আছে 3 লাইন 17 সিলেবল। প্রথম লাইনে 5, দ্বিতীয় লাইনে 7, তৃতীয় লাইনে 5। 5, 7, 5 সমান 15। প্রথম এবং শেষ লাইনে থাকে অন্তমিল। জাপানি শ্রেষ্ঠ 4 কবি মাতসুও, বাসো, ভূষণ, ঈশা এবং শিকি এ কবিতাকে জনপ্রিয় এবং মুগ্ধতা দান করেছেন। আমাদের বাংলা সাহিত্যের অনেক কবিও অনুকবিতা রচনা করে থাকেন, তারই একজন পরিতোষ হালদার। আমি নিজেও অনুকবিতা রচনা করার জন্য ডিসিশন নিলাম। তো ভিউয়ার্স, ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আপনাদের স্বাস্থ্যোজ্জ্বল, সুন্দর, সরল, মন মানসিকতাপূর্ণ, আলোকোজ্জ্বল জীবন কামনা করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করার সামান্য অনুরোধটুকু রেখে আমি আজকের এই অনুকবিতা পাঠের আসর দ্বিতীয় পর্ব শেষ করছি। পরবর্তীতে আমার স্বরচিত অনুকবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।